দিলীপ দা এসছেন, এটা মমতা ব্যানার্জির হাজারো একটু চিন্তা বাড়বে। রুট লেভেলে কাজ করা লোক আর নিজে এসে ব্যাটিং করছে, এটা তো অবশ্যই দরকার। যে কোনো রাজনীতিবিদ, তিনি হারিয়ে গেছিলেন, তিনি আবার নিজস্ব ফোকাসে চলে এসছেন, এটা তো দিলীপ দারই ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রেস কনফারেন্স করে থেকে অনেক মানুষ ছিলেন, সেখানে আমরা দেখতে পারি যে এসআইআরে যে লিস্টটা বেরিয়েছিল সেখানে 3জন ব্যক্তি মৃত, অথচ তারা কিন্তু মৃত নয়, তিনি সামনে দেখানো যে তারা জ্যান্ত আছে, জীবিত আছে। তো এতেই তো এসআইআরের যে ভোটার যে নির্বাচন প্রক্রিয়া, তাতে একটা কোশ্চেন থেকে যাচ্ছে। একেবারেই, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনকে এই 3টে হয়েছে মানে আরও অনেক হয়তো বা আছে, তাহলে এখানে নির্বাচন কমিশনের কাছে সবার প্রশ্ন যে তাহলে কাজটা তারা কিভাবে করেছে, এবং যারা এই যে ভুলটা করেছে যদি সত্যি জীবিত থাকে এবং মৃত বলে ঘোষণা করা হয়, তাহলে যারা করেছে, যে করেছে, তাকে অবশ্যই শুধু সাসপেন্ড নয়, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত। কেন করেছে, কী জন্যে করলো? তাহলে অনেকের যারা মৃত ঘোষণা করেছে তারা মৃত নাও হতে পারে, এই প্রশ্নটা আসতে পারে সবার মনে। কারণ এসআইআর যা করছে ঠিক করছে বলে আমরা যেটা ভেবে রেখেছিলাম, এটা যদি করে থাকে আরও হয়তো অনেক কিছু পার হবে, যে সে আদৌ মৃত নয় কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সুতরাং অবশ্যই নির্বাচন কমিশনকে এইটার উপরে হস্তক্ষেপ করা উচিত এবং আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া উচিত। যারা ভুল করেছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা একান্ত উচিত। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ এত দিন পরে জেগে উঠেছেন, নতুনভাবে নতুন রূপে মাঠে খেলতে নেমেছেন দিলীপ ঘোষ, কি বলবেন? দেখুন, এটা বিজেপির কাছে ভালো সিম্বল অবশ্যই, কারণ দিলীপ দার নেতৃত্বের প্রথম কিন্তু বঙ্গ বিজেপি জেগে উঠেছিল, এটা সবাই জানে। এবং দিলীপ দার কথাবার্তা খুব মারমার কাট ছিল। মমতা ব্যানার্জি তার গ্রুপ যেমন ছিল ঠিক তেমনই যোগ্য জবাব দিতেন দিলীপ দা। সেই দিলীপ দা কোনো কারণেই, সেটা তো তাদের পার্টির ব্যাপার, কোন কারণেই ছিল আমরা বলতে পারবো না, পার্টির স্ট্র্যাটেজি আছে। এখন উনি নেমেছেন এবং উনি যদি ভোটের আগে পর্যন্ত কাজ করেন, তাহলে দিলীপ দার দৌলাতে আরও বেশ কিছু সিট কিন্তু চলে আসবে, এটা একেবারে নিশ্চিত। কারণ দিলীপ দা রুট লেভেলে কাজ করা লোক। তখন বিজেপিকে স্বপ্ন দেখিয়েছিলেন দিলীপ ঘোষ, সেই দিলীপ দা মাঠে নেমেছে, এটা বিজেপি কর্মীদের কাছে খুব উল্লসিত হওয়ার ব্যাপার। এবং উনি দেখলাম বলছে যে নতুন পুরনো এইসব কথা বলছে আর কি, যারা নতুন বা যারা পুরনো, এই নিয়ে দেখলাম একটু কথা শুনলাম আর কি। সেটা ওদের পার্টির ব্যাপার, কিন্তু দিলীপ দা এসছেন, এটা মমতা ব্যানার্জির হাজারো একটু চিন্তা বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ বলেছেন যে নাকি দিলীপ ঘোষ যতদিন মানে মন্দিরে যাওয়ার পর থেকে নাকি ওনার ভালো দিন শুরু হয়েছে। দিলীপ দার ভালো দিন শুরু মানে দিলীপ দা কি বলবো, যে ব্যক্তি হিসাবে সব কিছু হিসাবে যথেষ্ট ভালো মানুষ বলে আমি মনে করি। এবং তিনি রাজনীতিবিদ, তিনি রাজনীতি করেন, করতেন এবং করবেনও। তাহলে তার তো আবার নিজে এসে ব্যাটিং করছে, এটা তো অবশ্যই দরকার। যে কোনো রাজনীতিবিদ, তিনি হারিয়ে গেছিলেন, তিনি আবার নিজস্ব ফোকাসে চলে এসছেন, এটা তো দিলীপ দারই ভালো। এবং সবচেয়ে ভালো বিজেপি কর্মীদের ভালো, এখানে অন্য কোনো পলিটিক্যাল পার্টি বা আমি মন্তব্য করা ঠিকই নয় একেবারেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার পার্টির স্ট্র্যাটেজি। সুতরাং আমরা বাইরে থেকে আমরা অন্য কোনো দল বলার সঠিক না।